এইবারের যে নির্বাচন সেখানে খুব শক্ত পজিশন নিয়েছিলাম যে সরাসরি নির্বাচন হবে এবং 100 আসন হবে। 100 আসন বলতে সংরক্ষিত নারী আসন যদি 100 হয় তার মানে মিনিমাম 25% জনপ্রতিনিধিত্ব নিশ্চিত হবে। এবং এটা বর্তমান যে ব্যবস্থা যেখানে শুধুমাত্র দল মনোনয়ন করছে সেটা না হয়ে যাতে সরাসরি নির্বাচন হয়। কেন এটার কথা বলেছি? কারণ বর্তমান যে পদ্ধতি আছে যেখানে অ্যাকাউন্টেবিলিটিটা থাকে যে মনোনয়ন দিচ্ছে, দলের যে নেতা বা দলের যে পদ্ধতির মাধ্যমে মনোনয়ন আসছে দায়বদ্ধতাটা সেখানে থাকে, কারণ জনগণ থেকে তারা মনোনয়ন নিয়ে আসছেন না। তারপরে যখন ওনারা সংরক্ষিত আসনে যাচ্ছেন, যেহেতু তার কনস্টিটিউয়েন্সি নাই, দে ডোন্ট হ্যাভ আ কনস্টিটিউয়েন্সি টু সার্ভ, দে ক্যানট হিয়ার পিপলস ভয়েস, দে ক্যানট ফিল পিপলস পেইন। ওই সিস্টেমিকভাবেই তাদেরকে ওখান থেকে এক্সক্লুড করা হয়। সো হোয়াট উই সি ইজ there's presence of women but there's no power and no accountability. ভার্সেস যদি সরাসরি নির্বাচনের মাধ্যমে আমাদের নারী প্রতিনিধিত্ব ওখানে থাকে, তাহলে নারীরা দাঁড়ে দাঁড়িয়ে যাবেন, ভোট চাইতে যাবেন, ইশতেহার নিয়ে কথা বলবেন, এবং জনগণের কাছে তার ভোট চাইতে হবে, প্রত্যাশা কি সেটা জানতে হবে এবং প্রতিশ্রুতিও দিতে হবে। তারপর যখন উনি নির্বাচন করে জিতে আসবেন, উনি যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিলেন সেটা কি উনি পালন করতে পারছেন কিনা সেই দায়বদ্ধতার জায়গাটাও তৈরি হবে। যদি পালন করতে না পারেন জনগণ দায়বদ্ধ করবে, যদি করতে পারেন তখন তিনি প্রশংসা পাবেন এবং আরও কাজ করার সুযোগ পাবেন। কিন্তু বর্তমান ব্যবস্থায় দায়বদ্ধতার জায়গাটাও সীমিত, কিছু করতে পারার জায়গাটাও অনেক সীমিত থাকে। সো প্রেজেন্স আছে কিন্তু পাওয়ারও নাই, অ্যাকাউন্টেবিলিটি নেই। অ্যান্ড আই ফিল যে দিস সিস্টেম ডাজ এ ডিসসার্ভিস, এবং আমরা দেখে আসছি আসলে এটা এই সংরক্ষিত আসন যেই সিস্টেমে চলছে সেটা আসলে নারী ক্ষমতায়নের পথে ফ্যাসিলিটেট করার বদলে এটা একটা ডিসসার্ভিস করেছে। তো এই সিস্টেমটা আমাদের চেঞ্জ করতে হবে ইফ উই অ্যাকচুয়ালি ফিল যে উই নিড টু মেক আ চেঞ্জ। আরেকটা বিষয়, এখানে কিন্তু জনগণও ডিপ্রাইভড হয়। আমার এমপি যাবে, আমার এমপি থাকবে সংসদে, আমার কোন এমপি যাবে সেটা বলার ওয়েটা কিন্তু আমার নাই, কারণ এটা দল মনোনয়ন দিচ্ছে। আমি ভোট দিয়ে আমার নারী সাংসদ নির্বাচন করব, সেটাও কিন্তু বর্তমান ব্যবস্থায় হচ্ছে না। সরাসরি নির্বাচন হলে জনগণের রায় থাকবে যে না, আমার নারী সাংসদ হিসেবে আই ওয়ান্ট দিস পারসন, কারণ সে আমাকে এসে এই প্রতিশ্রুতি দিয়েছে, এই স্বপ্নের কথা বলেছে। তো জনগণও এখানে বঞ্চিত হয়। ফর people, for the women candidates and for the nation as a whole, we need to change the system. এই ব্যাপারে I had expected যে সকল দলের একটা ঐক্যমত্য থাকবে, বাট আনফর্চুনেটলি এখানে কয়েকজন বলেছেন ঐক্যমত্য কমিশনে দ্য রুম ওয়াজ রিয়েলি ডিফারেন্ট। এবং ফাইনালি যেই ডিসিশনটাতে আসা হয়েছে যে কারেন্ট সিস্টেমই থাকবে, নমিনেশনই থাকবে, সরাসরি নির্বাচন হবে না, 5% বাধ্যতামূলক, এইটা ইটস আ ম্যাসিভ ডিসঅ্যাপয়েন্টমেন্ট। এবং অভ্যুত্থানে যেখানে নারীরা একদম সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, এই অভ্যুত্থানের পরে আমরা এতটুকু সিস্টেমিক চেঞ্জ আনতে পারলাম না। এটা আই ফিল যে উই অল শুড রেজিস্টার অ্যাজ আ ম্যাসিভ ফেলিয়ার। এটা অনেকগুলো যুক্তি ওখানে দেওয়া হয়েছে যে নারীরা পারবে না, কিভাবে হবে, কিন্তু আমাদের যেটা বুঝতে হবে যে কোনো পদ্ধতি এখানে disadvantage থাকবে. We wouldn't find a method that will work for everybody and will give everybody the same space, because we are saying women need to take up more space. So কিছু disadvantage থাকবে. I had expected conversationটা হবে better কোন সিস্টেম হবে যার মাধ্যমে আমরা ইনক্লুশনটা করতে পারি, সরাসরি নির্বাচন করতে পারি, কিন্তু সেখানে না হয় সরাসরি নির্বাচন থেকে কনভারসেশনটা অন্য জায়গায় চলে গেল। এবং যে যুক্তিগুলো অনেক সময় আমরা নারী সাংসদদের ক্ষেত্রে দিই বা নারীর ক্ষেত্রে দিই যে ওরা কি পারবে কিনা, আমার তো পুরুষ সাংসদও পারবে কিনা সেই প্রশ্নটাও তো করার কথা। আমি যেই বেঞ্চমার্ক পুরুষের জন্য সেট করি, নারীর জন্য আরও স্ট্রিক্টার বেঞ্চমার্ক সেট করি, বাট ওয়াই? এবং স্ট্রিক্টার বেঞ্চমার্ক সেট করে আমি দরজাটাও বন্ধ করে দিই। এই কোয়েশ্চেন্সগুলো উই নিড টু রেজ অ্যান্ড উই নিড টু মেক শিওর যে উই আর নট সিস্টেম্যাটিকলি এগেন ডিসক্রিমিনেটিং against women in a conversation যেখানে we are trying to talk about positive action, positive affirmation. আমাদের দল থেকে ক্লিয়ার পজিশন ছিল যে মিনিমাম 25%, অর্থাৎ 100 আসন উন্নীত করা এবং সরাসরি নির্বাচন। আমি পার্সোনালি একটা ক্যাম্পেইনও রান করেছিলাম যে আমার ভোটে সরাসরি সংসদে যাবে যোগ্য নারী, যেখানে হাজার হাজার মানুষ বলছিলেন ওনারা চান জনপ্রতিনিধি যাতে সরাসরি নির্বাচন করেন। 2001 সালে বিএনপি ইশতেহার ছিল সরাসরি নির্বাচন, 2025 সালে এসে কেন আমরা বলছি এটা সম্ভব না, এটা আমার বোধগম্য হয় না। এবং এই যে জনগণেরও যে চাওয়া, এটা নির্বাচন সংস্কার কমিশনও যখন জরিপ করেছে, আমরা যখন কথা বলেছি, আমি যখন পাবলিক ক্যাম্পেইন করেছি, সবার কাছ থেকে শুনেছি এভরিবডি ওয়ান্টস ডিরেক্ট ইলেকশন ফর দ্য রিজার্ভড সিটস রাদার দ্যান নমিনেশন। কিন্তু এই ভয়েসটা ক্যাপচার করার কোনো মেকানিজম ঐক্যমত্য কমিশনে আমি দেখি নাই।